হযরত হালিমাতুস সাদিয়া ছোট্টকালে আমি যার কোলের ভিতরে থেকে বড় হয়েছি, কোলে করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে যিনি আমাকে বড় করেছিলেন তিনি আমার সেই মা। আমি আমার মায়ের সম্মানে গায়ের চাদর বিছিয়ে দিয়ে মাকে সম্মান করেছি। একজন মানুষের কবরের জীবন কেমন হবে নবীজি শিক্ষা দিয়ে গেলেন, জানিয়ে গেলেন। মৃত্যুটা কেমন হবে তাও জানালেন, মরণ কেমন হবে তাও জানালেন। দেখবেন মৃত্যুর সময় কিছু মানুষ ধীরে 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 মারা যায়, অর্থাৎ তার মৃত্যুর সময় তার কোনো অনুভূতি হয় না, কোনো যন্ত্রণা হয় না, কিন্তু সে মারা যায়। আবার কিছু মানুষের মৃত্যুর সময় বড় যন্ত্রণা হয়, বড় কষ্ট হয়, কিন্তু কেন হয় কেন হয় না এর ব্যাখ্যা নবীজি দিয়ে গেলেন 1450 বছর আগে। কবরের জীবন কেমন হবে 1450 বছর আগে দিয়ে গেলেন। প্রতিবেশী যদি হিন্দু হয় আপনি তার সাথে কেমন আচরণ করবেন নবী শিক্ষা দিয়ে গেলেন। আপনার অধীনস্থ যদি বিধর্মী হয় কেমন আচরণ আপনি তার সাথে করবেন দিয়ে গেলেন। এবং রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহর নবী তাও উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন। দলবাড়িবাসী ভালো করে শুনে যাবেন, শাহরাস্তির মুসলমান না, ঠিক আছে, শাহরাস্তিবাসী মায়ের সাথে সন্তান কেমন করে আচরণ করবে নবীজি তাও শিক্ষা দিয়ে গেলেন। আহা, আল্লাহর নবীজি বসে আছেন, সাহাবীরা বলতেছিলেন, আমরা নবীজির চারপাশে বসা ছিলাম, নবীজি নসিহত করতেছিলেন। বসা অবস্থায় দেখলাম এক বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে নবীজির কাছের দিকে এগিয়ে আসতেছিলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধা নারীকে দেখে নবী দাঁড়িয়ে গেলেন। নবীজির গায়ের মধ্যে চাদর ছিল, এই চাদরখানা খুলে নবীজি চাদর মোবারক মাটির মধ্যে ধুলা বালির মধ্যে বিছায় দিলেন। ওই ভাগ্যবতী নারী লাঠির উপরে ভর দিয়ে হেঁটে 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 এসে আমার নবীজির দেওয়া বিছানো চাদর উপরে বসে গেলেন। মহিলাও বসে গেলেন, আল্লাহর নবীও বসে গেলেন। মহিলা কি যেন বলতেছিলেন, রহমতের নবীজি চুপচাপ শুনতেছিলেন। মহিলা কি যেন বলতেছিলেন, আমাদের নবী তখনও শুনতেছিলেন। কি যেন বলতেছিলেন, নবীজি বিনয়ে বিনয়ে তার জবাব দিচ্ছিলেন। মহিলা কি যেন বলে, নবী মাথা নুয়ে নুয়ে নাড়িয়ে নাড়িয়ে তার সমস্যার সমাধান দিচ্ছিলেন। যতদূর চোখের দৃষ্টি দেখা যায় ততদূর পর্যন্ত নবীজি তার পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবীরা কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহুবার আপনার সোহবতে আমরা বসেছি, কিন্তু আজকের মতো দেখলাম না। একজন নারী আসলো, আপনি দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদর আপনি বিছায় দিলেন। নারী বসলো, আপনিও বসে বললেন। কি যেন বলতে লাগলো বৃদ্ধা নারী, আপনি বিনয়ে বিনয়ে কথা বলতেছিলেন, এমন বিনয় জীবনে আপনার কখনো দেখি নাই। হুজুর, ওই মহিলাকে যার সাথে আপনি এত বিনয় বিনয় কথা বলতেছিলেন, রহমতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা তার চিনো নাই, তিনি আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া। আমি যে মায়ের কোলে থেকে তার দুগ্ধ পান করে বড় হয়েছি, আমার পেশাব পায়খানাগুলি যিনি পরিষ্কার করে দিতেন, ছোট্টকালে মায়ের আদর দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন, তিনি সেই মা হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলি, জীবন চলার জন্য পৃথিবীর কারো কাছ থেকে আমাদের আদর্শ হাওলাত করতে হবে না। নবীজির থেকে আমরা নিলেই আমাদের জন্য জীবন যথেষ্ট হবে, সুন্দর হয়ে যাবে। অন্য কোথাও থেকে আমাদের নিতে হবে না, কোথাও থেকে বুঝতে হবে না। এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তোমরা সে আদর্শ গ্রহণ করে নাও। আল্লাহ আরো একটা সার্টিফিকেট নবীকে দিলেন, মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো এত বড় চরিত্রবান কখনো কেউ ছিল না, আর কখনো কেউ আসবে না। বুঝতে পারতেছেন, যদি কখনো মক্কায় যান, মক্কার হারাম ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি হেঁটে আসেন, ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি হেঁটে আসেন, হেঁটে আসার সময় আপনি দেখবেন, ইব্রাহিম খলিল রোড দিয়ে হেঁটে আসার সময় আপনি দেখবেন যে একটা পরিত্যক্ত জায়গা মক্কাতে এখনো রেখে দেওয়া হয়েছে। এই পরিত্যক্ত জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে মানুষরা জীবন্ত তাদের নারীদেরকে কবর দিত। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূল, আমি আমার 8টা কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছি, একটা দুইটা সন্তান আমি মারি নাই, আমার 8টা কন্যা সন্তান কবর দিয়েছি। আল্লাহর নবী বলেন, সাহাবী কোন সন্তান কবর দেওয়ার সময় কি তোমার মায়া লাগে নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, 7টা সন্তান কবর দিয়েছি, কোনো মায়া লাগে নাই, কোনো দয়া হয় নাই। সর্বশেষে একটা সন্তান কবর দিতে যে আমার একটু মায়া লেগেছিল, তাছাড়া আর কারো জন্য আমার কোনো দয়া হয় নাই। এই কঠিন হৃদয়ের মানুষগুলি রাসূল কারীমের দরবারে বসে বসে তারা হাওমাও করে কাঁদত। তাহলে কেন পশ্চিমা থেকে আমার আদর্শ নিতে হবে? কেন পশ্চিমাদের থেকে আমাদেরকে আদর্শ নিতে হবে? কেন আদর্শ তাদের থেকে আওলাদ করতে হবে? ইনসাফ কিভাবে করতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। আমাদের বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, চালির অভাব নাই, ডালির অভাব নাই, অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, জমির অভাব নাই, পানির অভাব নাই, মাছের অভাব নাই, গ্যাসের অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, কয়লার অভাব নাই, পাথরের অভাব নাই। এই মাটির নিচে আল্লাহ পাথর সৃষ্টি করেছেন, এই মাটির নিচে আল্লাহ কয়লা দিয়েছেন, এই মাটির নিচে আল্লাহ গ্যাস দিয়েছেন, এই মাটির উপরে আল্লাহ অসংখ্য শস্য শ্যামল ফসল দিয়েছেন। বাংলাদেশের যে কোনো স্থানে একটা বিচি যদি ফেলায় দেন গাছ হয়ে যাবে, 50 বছর পর্যন্ত গাছ বেঁচে থাকবে, এক ফোঁটা পানি আপনাকে দিতে হবে না, আল্লাহর আকাশ থেকে আল্লাহর সময় মতো পানি ঢেলে দেন। তাহলে আমাদের কেন অভাব হবে? আমাদের একটা জায়গা অভাব, সেই অভাবের নাম হলো দুর্নীতি। আমরা এদেশের চোর দুর্নীতি যদি বিদায় করতে পারতাম, তাহলে অবশ্যই আমরাও ধনী হয়ে যাইতাম। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তিনি আমার মা, আমার প্রয়োজনে, তিনার প্রয়োজনে তিনি আমার কাছে এসেছিলেন, আমি আমার মায়ের প্রয়োজনগুলি মিটাই দিলাম। নিজের চাদর বিছিয়ে দিলেন, চাদর বিছিয়ে দিলে মার জন্য জায়গা করে দিলেন গায়ের চাদর। বুঝেন তো, আদর্শ নিতে হলে নবীর কাছ থেকে নিয়ে যান, পৃথিবীর কারো কাছ থেকে নেওয়া লাগবে না। নিজের চাদর বিছাইলেন, এত বড় সুপ্রিম পাওয়ার যার, এত বড় মহাসম্মানের অধিকারী এই পৃথিবীর বর্তমানে 200 কোটি মুসলমানের ভিতরে 190 কোটি মুসলমান আছে যারা ওই নবীর জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন যদি আমেরিকা বলে আমরা মদিনা আক্রমণ করব, এখন যদি আমেরিকা বলে আমরা মদিনা শরীফ আক্রমণ করব, পৃথিবীর একটা মুসলমানের ঘরের মধ্যে থাকবে না, সবাই তারা রাস্তায় বেরিয়ে যাবে। কি কথা কন না কেন? পৃথিবীর একটা মুসলমানও থাকবে না, সারা পৃথিবীতে মহাযুদ্ধ বেঁধে যাবে। শুধু যুদ্ধ বাঁধবে না, মহাযুদ্ধ তামাম দুনিয়াতে বেঁধে যাবে। ও মুসলমান, সেই রাসূলের দুনিয়ার এত সুপ্রিম পাওয়ার, আখিরাতের সুপ্রিম পাওয়ার, কবরের জিন্দেগির সুপ্রিম পাওয়ার, বেহেশতের সুপ্রিম পাওয়ার, নবুয়তের মুজিজার সুপ্রিম পাওয়ার, জিনের ইশারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, যার ইশারায় ডুবন্ত সূর্যগুলি উঠে চলে আসলো, যার ইশারায় গাছ পর্যন্ত এসে গাছে ছায়া দিল, আকাশের মেঘে যারে ছায়া দিত, পাহাড় পর্যন্ত তার জন্য জায়গা প্রস্তুত করে দিত। তিনি সেই রাহমাতুল লিল আলামিন নবীজি, যার জন্যে আমার আল্লাহ মৃত কুয়াকে জিন্দা বানিয়ে দিতেন, যার জন্যে বনের পশুরা পর্যন্ত দাঁড়িয়ে থাকত, আকাশের পাখিরা পর্যন্ত সে সালাম দিত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?
ও শাহরিয়াস্তিবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, অথবা দুইজনের মধ্যে একজন যদি বৃদ্ধ অবস্থায় পাও, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন সুন্দর করে ব্যবহার করো, এত চমৎকার তার সাথে আচরণ করো, এত নরম ভাবে কথা বলো, এত বিনয়ে বিনয়ে তুমি তার সাথে কথা বলো, যেন তোমার আচরণে, তোমার কথাতে, তোমার ব্যবহারে, তোমার কাজে, তোমার কর্মে যেন তোমার বাবা মা ব্যথা পেয়ে উহু শব্দটা পর্যন্ত না করে। আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা, ধমক দেবা না কাউকে, তোমরা তোমার বাবা মাকে ধমক দেবা না, উচ্চ বাচ্চে কথা বলবে না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবে না। এরপর আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার যত নরম নরম ভাষা আছে, এই নরম নরম ভাষা দিয়ে তুমি তাদের সাথে কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার জীবনের যত রহম আছে, যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসাগুলি তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবে। আল্লাহ এখানে শেষ করেন নাই, আল্লাহ আরো বললেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব উম্মতকে জানিয়ে দেন, কারো বাবা মা যদি মারা যায়, দুইজন অথবা একজন, সেজন্য আমি রবের কাছে এইভাবে দোয়া করে, আল্লাহ আমার আব্বা আম্মা যেইভাবে ছোট্ট কালে আমাকে দুলি দুলি ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, চুমায় চুমায় ভরে দিয়ে, মা কোলের মধ্যে রেখে বুকের মধ্যে করে আমাকে বড় করেছিলেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ওইভাবে জান্নাতের ভিতরেও তুমি লালন পালন করো। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, দোয়ার ভাষা কেমনে হবে তাও আল্লাহ শিক্ষা দিলেন। আমাদের দেশে একদল আছে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। যারা দোয়া বন্ধ করতে চায়, ডালমে কুস কালা হে, নিশ্চয় তাদের ভিতরে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কথা কর না কেন? ঠিক আছে, নিশ্চয় তাদের ভিতর থেকে ষড়যন্ত্রের বিরাট বড় গন্ধ আসতেছে। তারা কার এজেন্ডা দুনিয়াতে বাস্তবায়ন করতে চায়? যদি বলে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, দিন কায়েম করব, তো দিন তো শাহজালাল কায়েম করে গেছে। এই কি কথা বলেন? দিন তো খাজা বাবা আজমিরি কায়েম করে গেছে, তো খাজা বাবা আজমিরি তো দোয়া বন্ধ করে দিন কায়েম করেন নাই। শাহজালাল আমিনী মুজারিদি দোয়া বন্ধ করে দিন কায়েম করেন নাই। আজকে দোয়া বন্ধ করে যারা দিন কায়েম করতে চায়, তোমাদের এই দিন কায়েমের নীতি আমরা মানি না। এই কথা বলেন ঠিক না বেটে? প্রিয় মুসলমান, ভালো করে শুনে যাবেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিক্ষা দিলেন একজন মুসলমান তার বাবা মার জন্য কিভাবে দোয়া করবে, কোন ভাষা দিয়ে করবে। নবীজি চমৎকার করে আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিয়ে গেলেন, হুজুর উম্মতকে শিখান তারা যেন এইভাবে দোয়া করে, এবং দোয়ার শব্দমালা যেন এরকম হয়। আমরা অনেক সময় দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া দিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। আর একটা দোয়া আল্লাহ শিখাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে পড়ে সাইয়েদনা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে দোয়া করেছিলেন। দেখেন দোয়া কিভাবে করতে হবে, তার বাক্য, তার শব্দমালাগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে গেলেন। তাহলে আজকে যারা দোয়া বন্ধ করতে চায়, অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্র আছে।
কথা কর না কেন? ঠিক আছে কেন? নিশ্চিত কোনো ষড়যন্ত্র আছে, আমরা কখনোই তা মেনে নেব না, কখনোই তা হতে পারে না। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজকে ওরা কারা? রসুলের আব্বা আম্মাকে যারা কাফের ঘোষণা দিয়ে আমাদের তারাবির নামাজ 8 টাকাত বানাইতে চাও, তোমার ইমানই তো ঠিক নাই, তো তোমার মাসলা মানবো কেমনে? এই ধরে বলেন ঠিক আছে কিনা? মুসলমান ভালো করে বুঝে যাবেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইলেন, পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয়। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মারা গেছেন, বাবা মা কি আমার কাছে কোনো হক পায় কিনা? নবীজি বললেন, হ্যাঁ পায়। বলে কি হক পাবে? নবীজি জবাব দিলেন, 3টা জিনিস পাবে। বলে কি জিনিস পাবে? 1 নম্বর, বাবা মা তোমার কাছে দোয়া পাবে। একসাথে বলেন কি পাবে? দোয়া। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কি পাবে? দোয়া পাবে। 1 নম্বর দোয়া পাবে। 2 নম্বর, তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবে। 2 নম্বর, নবীজি বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমার আব্বা আম্মার আত্মীয় স্বজন যারা আছে, নানার বংশ যারা আছে, তোমার দাদার বংশের সাথে যারা আছে, চাচা আছে, চাচাতো ভাইরা আছে, ফুফা আছে, ফুফি আছে, ফুফাতো ভাই বোনেরা আছে, তোমার খালা আছে, তোমার নানা আছে, তোমার মামা আছে, তাদের বংশের সাথে লোকদের সাথে তুমি সুন্দর সম্পর্ক বজায় রাখবে। সুন্দর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 2 নম্বর, 3 নম্বর, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, তাহলে অবশ্যই বাবা মার দেওয়া ওসিয়ত পালন করবে। বাবা মা মারা যাওয়ার পরে 3টা হক তোমাদের জন্য জিন্দা থাকে। 1 নম্বরে হলো দোয়া, দোয়া, দোয়া। 1 নম্বরে কি? জোরে বলেন, 1 নম্বরে কি? দোয়া। অধিক পরিমাণে দোয়া। এই জন্য বাড়িতে যদি সম্ভব হয় কোরআন শরীফ খতম করে দোয়া করবেন। বাড়িতে যদি সম্ভব হয় মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করবেন। হাজির আসওয়াদে সোয়া দেওয়ার জন্য হাজি বিরাট বড় নিয়ামত যুদ্ধ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজি মক্কায় যায়, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যান। যাবেন তো, টাকা হলে হজ ফরজ, অবশ্যই আপনি যাবেন। কিন্তু বাবা মার খেদমত করা যে ফরজ থেকেও ফরজ, এটা অনেক উম্মত আজকে ভুলে গেছে। মনেই নাই বাবা মার খেদমতি তার জন্য জান্নাতের কারণ, বাবা মার অসন্তুষ্টি তার জাহান্নামের কারণ হয়ে যাবে। 46 বছর তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত হবে না যদি বাবা মার খেদমত আদায় না হয়। কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয়, জান্নাত হবে না যদি বাবা মার খেদমত আদায় না হয়। মুআল্লিম গাইড নির্বাচন করে দিলেন হজ করার জন্য। হাজী সাহেব বলতেছিলেন, মক্কাতে আমরা গেলাম, মক্কা ঘর ধরে আমরা দোয়া করলাম। 2 হাজী ভাই, এরাও আল্লাহর ঘর ধরে দোয়া করলো, কিন্তু তাদের চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিমে তারা দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে সাই করার পরে দোয়া করলো, চোখ ভালো হলো না। এরপরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, হজ শুরু হয়ে গেল। সমস্ত হাজিরা মিনাতে চলে গেল। হাজিরা মিনায় যে দোয়া করলো, চোখ ভালো হলো না। মিনার থেকে আরাফাতে রওনা দিল, আরাফায় যে দোয়া করলো। আরাফাতে হাজিরা যখন দোয়া করে, প্রত্যেকজন হাজির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যেই হাজি বাবা মার খেদমত আদায় করে না, ওই হাজিরে আমার আল্লাহ মাফ করে না। ওয়াজ শুনে যান, হজ করলেই কাজ হবে না। বহু হাজি আছে, ইস বাংলাদেশে হাজির গুডাউন কত যে হাজি, বাংলাদেশে কোনায় কোনায় মাইন কিছু পায় না, হাজি পাওয়া যায়, মনে কিছু নিয়ে যায়। বহু হাজি এখনো সুদ ছাড়ে নাই। কি কথা কর না, হজ করে আসার পরও নামাজ পড়ে না। এই কি কথা, জোরে বলেন। বহু হাজি আছে হজ করে আসার পরে নামাজ পড়ে না। হাজি সাহেব মান কি হাজি? কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন তো, হাজি কি নবীজির রওজা শরীফে দাঁড়ায় নাই? তো
নবীজি রওজা শরীফে যখন হাজী সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কি দেখে না? আমার নবী কি সালাম শোনে না? আমার রাসূল দেখতেছে আমার মানিক, আমার করিম বাংলাদেশ থেকে সে আমাকে সালাম দিচ্ছে, করিমের মুখে দাড়ি নাই। ভালো করে বুঝে, আমার রহিম আসছে আমাকে সালাম দিতে, কিন্তু আমার রহিম দাড়ি রাখে নাই। আমার আব্দুল জব্বার আসছে আমাকে সালাম দিতে, কিন্তু আব্দুল জব্বার এখনো সুদ ছাড়ে নাই। এই আমার দিকে তাকান, কথাটা অত্যন্ত দামি, ভালো করে বুঝে যাবেন। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার রাসূল আপনাকে দেখতেছে, কি নবী দেখে না? কথা বলেন, নবী দেখে না? নবী সালাম শোনে না? তাহলে যদি নাই শোনে তাহলে রাসূল কেন বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করে বেহেশত নিয়ে যাব, যে আমার রওজা শরীফে এসে আমাকে দাঁড়ায় সালাম দিবে, আমার জিয়ারতে আসবে, সাক্ষাতে আসবে। একসাথে বলি মারহাবা। কিন্তু হাজী রওজা শরীফে দাঁড়ায় সালাম দিয়ে আসলো, হাজী বুঝলো না যে আমার রাসূলকে আমি সালাম দিচ্ছি, নবী আমার সালাম শুনছে। হাজী বুঝেন। এই জন্য কবি একটা গজল লিখেছিলেন, ইশকে খুদা নাহি যারো ইলমে বাতেন নাহি যারো, হাসুরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো, হাসরে সে অন্ধ রয়, দোজখেতে সে রয়। ইলমে বাতেন নাহি যারা, ইলমে বাতেন বুঝছিস, যেটা চোখ দিয়ে আমরা দেখি এটা জাহের, কিন্তু যেটা চোখ দিয়ে দেখা যায় না ওটার নাম বাতেন। ইলমে বাতেন নাহি যারা, হাসরে সে অন্ধ রয়। ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সে রয়। এটা আমার পীর মুর্শিদ শেরের মাধ্যমে গাইতেন। হুজুর কেবলা বলতেন যে কারো যদি ইলমে বাতেন না থাকে তাহলে সে হাসরের ময়দানে অন্ধ থাকবে, সে নবী দেখবে না, নবী চিনবে না, রাসূলের দরজায় তার জায়গা হবে না। এই জন্য আমরা সুন্নিরা বিশ্বাস করি আমাদের রাসূল রওজা শরীফে জিন্দা জিন্দা, আমাদেরকে দেখে, আমাদের সালাম শুনে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু দুঃখের বিষয় হাজী হজ করে আসার পরেও হৃদয় থেকে অনুধাবন করতে পারে। এই যে ইলমে বাতেন যদি কারো না থাকে তাহলে সে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, সে কিছু দেখবে না, কোনো কুল কিনারা আসে খুঁজে পাবে না। দুই ভাই হাজ করে আরাফার ময়দানে দোয়া করলো, কান্নাকাটি হলো, কিন্তু দুই ভাই চোখ ভালো হলো না, অন্ধ দুই ভাইয়ের চোখ ভালো হলো না। হাজী সাহেব বললেন মুজদালিফায় যা হলো, রাত্রি যাপন করে ফজরের নামাজের সময় দোয়া করলো, চোখ ভালো হলো না। জমারাতে শয়তানরে পাথর মেরে চলে আসে, মিনাতে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শেষ, মক্কা থেকে হাজিরা মদিনার দিকে রওনা করলো। আমার রাসূলের বরগাহে আসলো, নবীর দরজায় আসলো, নবীজি রওজা শরীফে সালাম দিল, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আল্লাহর নবী রওজা শরীফে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। প্রিয় নবীজির মসজিদে নববীতে দোয়া করলো, চোখ ভালো হলো না। আপনি যদি ওই বাইতুল মামুর সপ্তম আসমানের উপর একটা কাবা আছে, বাইতুল মামুরে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল ইজ্জত প্রথম আকাশে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহ শরীফে কাবা শরীফেও রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল আকসা মসজিদেও রিয়াজুল জান্নাহ পাবেন না, মসজিদে কুবাতেও রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ যদি পাইতে হয় একটা জায়গায় রিয়াজুল জান্নাহ পাবেন, এ জায়গার নাম মসজিদে নববী। আমার নবীজির রওজা মুবারকের পাশে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
বিশেষ আলোচকের আগামত মুফতি বদরুল্লাহ সাহেবের আগামত বলি না মারহাবা। ঘটনাটা বলি শেষ করে দিব আমি, লম্বা কথা বাড়াবো না, আলোচনার বেশি লম্বা দিকে যাব না। আসেন মুফতি সাহেব আসেন, লম্বা দিকে বাড়াবো না, ঘটনাটা না শেষ করলে বুঝবেন না। রিয়াজুল জান্নাতে দুই অন্ধ ভাই বসে বসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না। দুই ভাই চিন্তায় পড়ে গেলেন, এত জায়গা হলো, চোখ ভালো হলো না, আমরা অন্ধ হয়ে রইলাম। হাজী সাহেব বললেন, আমরা একসাথে ফ্লাইটে মদিনা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম। বাংলাদেশের দিকে বিমান আসতে লাগলো, যত আসে তাদের চোখ তত খুলতে লাগলো। বাংলাদেশে বিমান নামার পরে তাদের চোখ ভালো হয়ে গেল। হাজী সাহেবরা ডাক দিয়ে বলল, দুই ভাই হাজী ভাইরা, আমরা একসাথে মক্কায় গেলাম, আমরা খুদার ঘর দেখলাম, তোমরা দেখলা না। আমরা মাকাম ইব্রাহিম দেখলাম, তোমরা দেখলা না। সাফা মারোয়া দেখলাম, তোমরা দেখলা না। আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, মিনা দেখলাম, জমরাত দেখলাম, তোমরা দেখলা না। নবীজির রওজা শরীফ দেখলাম, তোমরা দেখলা না। নবীজির মসজিদে নববী দেখলাম, তোমরা দেখলা না। নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি রিয়াজুল জান্নাহ দেখলাম, তোমরা দেখলা না। ও হাজিরা, বলো তো তোমাদের জীবনের অপরাধ কি? কেন তোমরা অন্ধ হয়ে গেলাম? ইস, হাজী সাহেব বলতেছিলেন, দুই ভাই এয়ারপোর্টের ভিতরে গুনগুন করে ডুকরি ডুকরি কেঁদে ফেললেন। দুই ভাই বলতেছেন, হাজিরা, আমাদের জীবনের এমন একটা ভুল আজ আমাদের কি পর্যন্ত নিয়ে এসেছে। আমাদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব ছিল না। আমরা দুই ভাই ঝগড়া ফাসাদ করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছিলাম। ওই অবস্থায় আব্বা আম্মা কবরে চলে গেছে। বাবা মার বদদুয়ার কারণে আজকে খুদার ঘরে গেলাম, দেখতে পারলাম না। নবীর রওজা শরীফে দাঁড়াইলাম, কিন্তু দেখার সুযোগ আমাদের হলো না। নবীজি রওজা শরীফে রিয়াজুল জান্নাতে দোয়া করলাম, চোখ ভালো হলো না। আল্লাহ রাসূলের মসজিদে দাঁড়ায় নামাজ পড়লাম, কিন্তু চোখ দেখতে পারলাম না। আমাদের এই ভুল আমাদের কাজকে ধ্বংস করে দিয়েছে। আমাদের বাবা মা আমাদের উপর বেজার হয়ে বদদুয়া করে কবরে চলে গেছে। শাহরাস্তিবাসী, এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মতে বাবা মা পাইলাম, কিন্তু খেদমত করে যদি বেহেশত কিনে নিতে না পারো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। ধ্বংস 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 ধ্বংস। এই জন্য আদর্শ পশ্চিমা থেকে আমাদের কোনো আদর্শ নিতে হবে না। আদর্শ যদি নিতে চান, আমার রসুল থেকে আদর্শ নিলে আমরা কামিয়াবি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের আদর্শ নিয়ে আমাদের জীবনকে ধন্য করার তৌফিক আল্লাহ দান করুন। আওয়াজ তুলে বলেন আমেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। এই কথাগুলি বলার জন্য এত দূর পর্যায়ে আমি নিয়ে আসলাম। সমাজ কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, ব্যক্তি কেমনে চলবে, দেশ কেমনে চলবে, আমাদের এই জীবন কেমনে চলবে, সবকিছু আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন। এবং কোরআনুল কারীমের বাস্তব প্র্যাকটিক্যাল শিক্ষা যদি দেখতে চান, তাহলে আল্লাহ রসুলের জীবনের দিকে তাকাইতে হবে। এই জন্য কেউ যদি বলে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কথাটা ভুল। কথা হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। ঠিক আছে কিনা? কেউ যদি বলে যদি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা ভুল। কোরআন সুন্নাহর আলো, একসাথে বলেন, কোরআন সুন্নাহর আলো। নবী না চিনলে কোরআন চিনা যায় না। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? রসুল না বুঝলে কোরআন বুঝবেন না, নবী না বুঝলে দিন বুঝবেন না, নবী না বুঝলে আল্লাহ বুঝবেন না, নবী না বুঝলে ঈমানও বুঝবেন। রসুল যদি কেউ বুঝে, তাহলে তার ঈমান বুঝবে, কোরআন বুঝবে, আকীদা বুঝবে, বিশ্বাস বুঝবে, আল্লাহ বুঝবে, পরকাল বুঝবে, দুনিয়া বুঝবে। নবী বুঝবে না, কিচ্ছু বুঝবে না। হিসাব তো সহজ।
এই সহজ জিনিসটাকে সমীকরণের ভুল করিয়া অঙ্কে মিলাইতে যাইয়া ভুল তথ্য দিয়ে ভুল সূত্র দিয়ে সারা বছর ধরে খেলে অঙ্ক কষতেছে, কিন্তু অঙ্ক মিলে না, অঙ্ক মিলতেছে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। গায়ের চাদর রাসূল করিম মায়ের জন্য ব্যবহার করলেন। আপনি আদর্শ হাওলাত করতে চান না, পশ্চিমাদের থেকে আদর্শ নিতে চান, ওদের থেকে কি আদর্শ নিতে হবে? কি আদর্শ ওদের থেকে নিতে হবে বলেন তো? ওদের কাছে আছে কি উলঙ্গ বেড়ি ছাড়া? কি কথা কর না কেন? উলঙ্গ বেড়ি ছাড়া ওদের কাছে আর কোনো কিছু আছে? খাওয়ার আগে মদ খাবেন, খাওয়ার পরে মদ খাবেন, এটাই তো আছে। উলঙ্গ মহিলা ছাড়া তো ওদের কাছে আর কিছু নাই। তো ওখান থেকে আমাদের হাওলাত করার কিছু নাই। এই যে আমরা চেঁচামেচি করি, চিল্লা ফাল্লা করি, আপনাদেরকে বুঝাই যে আপনার মেয়েটা যদি শালীনতার সাথে চলে, নিজের শরীরকে কাপড় দিয়ে আবৃত করে চলে, কারণ নারীদের শরীর তো ওটা বের করে দেওয়ার শরীর না, ওটা ঢেকে রাখার শরীর। কি কথা কর না কেন? নারীদের শরীর তো আল্লাহ ঢেকে রাখার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, ওটা তো বের করার জিনিস না। কি আশ্চর্য! নারীর শরীর থেকে আল্লাহ বের করার জিনিস না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ অঙ্গ আল্লাহ দান করেছেন। আচ্ছা বলেন তো, বিশেষ অঙ্গ বের করে রাস্তায় চলে কি সে পাগলে না? কি কথা কর না কেন? পাগলে না? পাগলেই তো চলে। পাগলে চলে, কুত্তায় চলে, গরুতে চলে, ছাগলে চলে, উটদুম্বা ভেড়া বকরিতে চলে, শুয়োরে চলে। কি কথা ঠিক আছে না? পশু পাখিরা, বনের জীব জানোয়াররাও উলঙ্গ সুলঙ্গ হয়ে চলে, কারণ ওদের তো এই সভ্যতা আল্লাহ দেয় নাই, ওরা এইভাবেই চলে, সৃষ্টিগতভাবে এইভাবেই চলে। তো মানুষ কেন অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলবে? ইদানিং দেখি মেয়েরাও এমন সিস্টেম চলতেছে, তারা প্যান্ট পরবার চায়। তা তোরা প্যান্ট নিয়ে গেলি, গেঞ্জি নিয়ে গেলি, মাথার ক্যাপ নিয়ে গেলি, তো জাঙ্গিটাও নিয়ে যা, আর কি করবি? হ্যাঁ, কি আশ্চর্য বলেন তো? ও দেখাচ্ছে এটা আমার ক্রেডিট, আমার স্বাধীনতা, এটা বলে তার স্বাধীনতা। নারীর অর্ধউলঙ্গতা যদি স্বাধীনতা হয়ে থাকে, তাহলে পৃথিবীতে পোশাকের কি দরকার আছে? তাহলে সব গার্মেন্টস কারখানা বন্ধ করে দে, কাপড় চোপড় আর উৎপাদন করিস না, সব ল্যাংটা হয়ে যা। এই জন্য পাগল কিভাবে বুঝাবো আমি জানি না। এই জন্য আপনাদেরকে বারবার করে বলি যে আপনারা আল্লাহ রসুলের দিকে ঝুঁকে আসেন। পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক বড় ষড়যন্ত্র চলতেছে, অনেক বিরাট বড় ষড়যন্ত্র রুটম্যাপ চলতেছে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওরা জানে মুসলিমদেরকে যদি আমরা ধ্বংস করে দেই, তাহলে পৃথিবীতে ন্যায় ও ইনসাফের কথা বলার আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না। দেখবেন পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, কখনো তারা বেইনসাফের কাছে মাথা নত করে না, করে? এই ভারত উপমহাদেশের ব্রিটিশদের থেকে এদের স্বাধীনতার জন্য মুসলমানদের যে পরিমাণে ভূমিকা আছে, এত পরিমাণে ভূমিকা অন্য কোন জাতি গোষ্ঠী রাখতে পারে না। যারা মুসলমানরা রেখেছে, আলেমরা রেখেছে, সাধারণরা রেখেছে, যুগে যুগে তিতুমুরের মতো মানুষেরা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য। কথা বলেন ঠিক না? মুসলমানদের মতো জীবন কে দিয়েছে? এত রক্ত কে দিয়েছে? কারণ মুসলমানরা ন্যায়ের সামনে মাথা নত করে, কিন্তু বেইনসাফের সামনে তারা মাথা নত করে না। ইংরেজরা আমাদেরকে দিয়ে নীল চাষ করাই, ইংরেজরা আমাদেরকে দিয়ে নীল চাষ করাই, আমাদের থেকে শিক্ষা কেড়ে নিয়ে, শিক্ষা কেড়ে নিয়ে 200 বছর পর্যন্ত আমাদেরকে শিক্ষাহীন করে রাখলো। নীল চাষ করাই আমাদের অর্থনীতিকে একবারে ধ্বংস করে দিয়া এদেশের লক্ষ লক্ষ মানুষকে ক্ষুধায় অভাবে তারা মেরে ফেলবে, দাসত্ব নিল। তাদের একটা রুট ম্যাপ ছিল, রুট ম্যাপ হলো মানুষের বাড়িতে ক্ষুধা দিয়ে দাও, অভাব দিয়ে দাও, কারণ যখন অভাব আসবে তখন তারা আমাদের দাসত্ব মেনে নেবে। মনে রাখবেন, যখন অভাব আসবে তখন মানুষ আমাদের দাসত্ব মেনে নেবে। ওদেরকে অভাব দিয়ে দাও, নীল চাষ করার মাধ্যম দিয়ে আমরা অর্থ লুটে নিব, আর ওদের ক্ষুধা আসবে, অভাব আসবে। যখনই অভাব আসবে তখনই আমরা যাহা বলবো ওরা তাহাই মেনে নেবে। বুঝতে পারছেন? এটা শাসনের একটা, শোষণের একটা নীতি ছিল, কিন্তু আমরা উপমহাদেশের মানুষ বুঝি নাই। কোনো অভাব নেই, শুধু একটাই দুর্নীতি, চোর, কোনো কিছুর অভাব নেই।
এদেশের 2 কোটি মানুষ বিদেশে কাজ করে, প্রত্যেক দিন তারা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠায়, কোনো কিছুর অভাব নেই। 18 কোটি মানুষের ভিতর থেকে কত মেধা প্রত্যেক বছর তৈরি হয় জানেন? হাজার হাজার মেধা বের হচ্ছে প্রত্যেক বছর। যদি 10 লক্ষ ছেলে লেখাপড়া করে ইন্টারমিডিয়েট পাস করে আসে, তাহলে 10 লক্ষের ভিতরে অন্তত 1000 হলেও তো ডাক্তারি বিদ্যায় তারা পাস করতে পারে। কি কথা ঠিক আছে না? তো প্রত্যেক বছরে 1000 যদি ডাক্তার বের হয়ে আসে, তাহলে আমাদের ডাক্তার কি ওই ভারতে যায় চিকিৎসা করার দরকার আছে? তা আমাদের দেশেই তো চিকিৎসা করা যায়। কে বলছে ভারতে যেতে হবে আমাকে চিকিৎসার জন্য? 18 কোটি মানুষের ভিতরে কি আপনি কি মনে করতেছেন বিজ্ঞানী বের হয় না? অবশ্যই বিজ্ঞানী বের হয়ে আসে। আমরা তাদেরকে মূল্যায়ন করি না, দেশে রাখতে পারি না, ধরতে পারি না। তা আমরা কারো কাছ থেকে কিছু হাওলাত করার দরকার নেই, তা আমার দেশেই সব আছে। কিন্তু আমার দেশে আরেকটা জিনিস খুব ভয়ঙ্কর ভাবে আসে, এটার নাম হলো সুর। কি আস্তে কথা কেন, জোরে বলেন, ওটার নাম কি? জোরে বলেন, সুর। এই এক কারণে আমরা এখনো গরিব হয়ে গেছি। যে বড় 10 বছর আগে রিক্সা চালাতো, রিক্সায় চালায়, সর্বোচ্চ একটা অটো চালায়, তা হাওলাত মালাত করে চালায়, বহুত কষ্ট করে চালায়, কিস্তি মিস্তি উড়াই চালায়। কথা ঠিক আছে না ভাই? আমাদের ভাগ্যের পরিবর্তন নেই। বলে কেন হয়নি? কিছু চোরের কারণে হয়নি, খালি চোর। কি পরিমাণে গরু চোর বেরিয়েছে আপনি হিসাব করলে পারবেন? গরু চোরে লয়ে যায়, এই জন্য গরুর নাম গরুই রাখছে। চোরে বলে গরু ধরে ধরে লয়ে যায়। এতটা বছর গরুর মালিকে খাইলেও গরু আজ পর্যন্ত মালিক ছিল না, চোরের পাশ পাশা আড়ে। এই জন্য গরুর নাম আসলে গরু। ও বুঝলো না যে আমার চোরে নিতে আসতো, ওই সময় যদি গরুতে গুতায় তাই তার চোরাইতে পারে, তাহলে আমরা তালা টালা দেওয়া লাগে না। কি কথা ঠিক আছে না? কিন্তু চোরে বুঝলো না, কি গরুতে বুঝলো না, এই জন্য ওর নাম হচ্ছে গরু, আসলে গরু। চোরে গরু ধরে লে যায়, চোরে ফিস ফিস বলে গরু আড়ে। কি গরুর গরু আপনি চিন্তা করেন, এতটা বছর মালিককে খাওয়াইলো, আদর করলো, ও মালিক ছিলেন, মালিক ছিলেন। তো ভাই, তা আমাদের সমস্যা একটাই। তাহলে আপনাদেরকে যে কথা বলছিলাম, যে আদর্শ নিতে হলে কোথা থেকে আমাদের হাওলাত করতে হবে না, আমাদের রসুলই যথেষ্ট। কথা কন না, ঠিক আছে কিনা? আমার নবী যথেষ্ট, আর কারো কাছ থেকে আদর্শ আমাকে নিতে হবে শেষ। আমার রসুলই যথেষ্ট। এখানে ক্ষান্ত হয়ে যান, আর কারোর দরকার নেই। ওর সীমা পশ্চিমা টসীমা, ও চাইনা ফাইনা, রাশিয়া টুসিয়া, ও ইউরোপ সিউরোপ, কোনো কিছুর দরকার নেই। ও তার আদর্শ নিতে গেলে আপনাদের নারীদেরকে অর্ধ উলঙ্গ করে ফেলবে, আপনাদের ছেলেদেরকে গাঞ্জটি হিরিঞ্চি মদপাই বানিয়ে ফেলবে। তারপরে আপনাকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহ রসুল বলে, উম্মত তোমরা 3টে জিনিস তোমাদের বাচ্চাদেরকে শিখাও। 1 নম্বর আমার মোহাব্বত শিখাও, 2 নম্বর আমার আহলে বাইতের মোহাব্বত শিখাও। একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর মোহাব্বত, জোরে বলেন কার মোহাব্বত? জোরে বলেন কার মোহাব্বত? না আরো জোরে বলেন কার মোহাব্বত? রসুলের মোহাব্বতের ভিতরে সুন্নত আছে। কথা ঠিক আছে কিনা? রসুলের মোহাব্বতের ভিতরে কি আছে? সুন্নত আছে। সুন্নত, সুন্নত আদর্শ আছে। সুন্নত মানে আদর্শ, রীতিনীতি। যেই রীতিতে যেই নীতিতে নবীজি চলতেন, এটার নাম হচ্ছে সুন্নাহ। আমরা ভাবি মনে হয় টুপি মাথায় দিলেই সুন্নত, জুব্বা একটা গায়ে দিলেই সুন্নত। না, শুধু সুন্নত এটা না, মুস্কি হাসি দিয়েও সুন্নত, অন্যের সাথে সুন্দর ব্যবহার করাও সুন্নত, হ্যাঁ, গরিব মিসকিন দিয়ে অসহায়কে সাহায্য করাও সুন্নত, আপনি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা সুন্নত, আপনার আত্মীয়তার খোঁজ খবর নেওয়া সুন্নত, আত্মীয়তার সম্পর্কে দৃঢ় করা সুন্নত, মিথ্যা না বলা সুন্নত, এবং হকের উপরে প্রতিষ্ঠিত করা সুন্নত, আমানতের খেয়ানত না করা সুন্নত, গীবত না করা সুন্নত, তহমত না দেওয়া সুন্নত, ওই অন্যায় না করা সুন্নত। কিন্তু নবীর উম্মতে এই সুন্নত ভুলে গেছে। এখন বাংলাদেশে 2-4-10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা কাগজ কলম সারা হাওলাত দিয়ে দেখবেন যে আপনার আমানত রহমতুল্লাহ কবরে চলে গেছে। ওটা নাই, ওটা শেষ হয়ে গেছে। আজকে দেখলাম 3 বাচ্চার মা 3টে সন্তান রেখে পরপুরুষের হাত ধরে ভাইকে চলে গেছে। এই আমার দিকে তাকান, এই নারীরা, মহিলারা যদি ওয়াজ শুনে থাকেন তাহলে ভালো করে শুনেন, মন খারাপ করার কিছু নেই। 3 বাচ্চা রেখে মা অন্য পুরুষের হাত ধরে পালাই চলে গেছে। 3 বাচ্চা রেখে মা পালাইছে। এই আপনারা জিজ্ঞেস করি, বলেন তো কুত্তার বাচ্চা কয়টা হয়? হ্যাঁ, 7টা 8টা। বাপরে বাপ, একটা কুত্তার কতটি বাচ্চা আছে?
আচ্ছা, কুত্তার কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে? গুডান টুডান আছে? জমি জাতি আছে? তো 8টা বাচ্চা হওয়ার পরও জীবনে দেখেছেন কোন কুত্তা তার বাচ্চা রেখে ক্ষুধার কারণে পালিয়ে চলে গেছে? জীবনেও যাই নাই। কুত্তা দুধ না সারা পর্যন্ত কোন মা তার বাচ্চা ছেড়ে পালায় না। তুমি কুত্তা যদি বাচ্চা রেখে না পালা, তুমি এই মানব যদি তার সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালা, ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? বুঝেন তো, এরা মানুষ। এদেশের হাজার হাজার পুরুষ আছে, একটা দুইটা না, হাজার হাজার পুরুষ আছে সন্তান জন্ম দেওয়ার পরে কোনোদিন খোঁজই নেয় নাই। এবার ঠিক আসতে কইতেছেন গেজরে বলে। হাজার হাজার পুরুষ আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর খোঁজ নেয় নাই। স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে। হ্যাঁ, একটু আগান, একটু আগান জিকিরে হালতে, একটু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলমা গিসা পশম কেন পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। মাসের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ।
মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল মূসা কেন পুরল না পাহাড় পইরা সুরমা হইল মূসা কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কলি কান্দে নিয়া ভিক্ষার ঝুলি বাস করে তার গাছ তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে যাওয়া আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা যাছে গো সেই রওজাতে হেরা ঘুম সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিলের নবী মুস্তাফা তোমরা জলদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। বাড়িতে সম্ভব হলে কোরআন শরীফ খতম দিবেন, মিলাদ শরীফ পড়াবেন, ফাতিহা করাবেন, কালেমা খতম দিবেন, জিকিরের মজলিস কায়েম করাবেন, কোনো নিষেধ নেই, কোনো বেদাত নেই। যারা বেদাতের ফতোয়া দেয় ডালমে কুচকালা হয়, ষড়যন্ত্রের গন্ধ আছে। কথা ঠিক আছে কিনা? অবশ্যই ষড়যন্ত্রের গন্ধ আছে। বলে কি ষড়যন্ত্র? আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। মিলাদ বন্ধ করে আজ পর্যন্ত ঘুষ বন্ধ করাইতে পারছে? তাহলে ঘুষই যদি বন্ধ না হয় তাহলে মিলাদ বন্ধ করে লাভ কি? কথা বুঝেন নাই মনে হয়। আচ্ছা আপনাদেরকে আরেকটু বুঝাই।
কোরআন খতম বন্ধ করাইয়া আজ পর্যন্ত সুদ বন্ধ করাইতে পারছে? বাংলাদেশের রন্দে 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 এনজিও আছে, এনজিও। কি কথা ঠিক আছে কিনা? এনজিওরা কি সবকিছু ভালো কাজ করে নাকি? আপনি কি ভাবতেছেন? এনজিওরা সব কিন্তু ভালো কাজ করে না। তো ডালমে কুচকালা হয়, ষড়যন্ত্রের গন্ধ আছে। তো খুব ভালো করে শুনে রাখেন, এনজিওরা সবসময় ভালো কাজ করে না। তাদের স্বার্থের ভিতরে পড়লে কাজ করবে, নতুবা কাজ করবে না। তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে আপনি তারা আর সেরাক ধরে খুঁজে খুঁজে তালাশ করে পাবেন না। বুঝতে পারছেন? তো তারা লাভ না হলে কোনো স্থানে তারা ইনভেস্ট করে না, কোনো অর্থ তারা খরচ করে না, জীবনেও করবে না। আপনি না খেয়ে মরে গেলেও করবে না। টাকা কিস্তিতে আনবেন, টাকা যদি দিতে না কি কথা কর না কেন? এই আসতে করতে জোরে বলেন। তো কত গরিব মানুষ টাকা দিতে পারে না। এনজিও আজ পর্যন্ত দিছে যে তোমার এই কিস্তি মাফ করে দিলাম, জীবনও দেয়নি। তাহলে আমার লাভ হলো কি? কি লাভ হলো? আমার কথা শুনে যান, ভালো করে বুঝে যান। তো আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই। তো সুদ যদি বন্ধ করতে না পারে, তাহলে মিলাদ বন্ধ করে লাভ হলো কি? আল্লাহ কি এই দেশে মিলাদ বন্ধ করার জন্য হুজুর পাঠাইছে? হুজুর তো আল্লাহ মিলাদ বন্ধ করার জন্য পাঠায় নাই। হুজুর তো দোয়া বন্ধ করার জন্য আল্লাহ পাঠায় নাই। হুজুর তো আল্লাহ এই কোরআন শরীফ খতম বন্ধ করার জন্য হুজুররে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ হুজুররে দুনিয়াতে পাঠাইছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ হুজুররে দুনিয়াতে পাঠাইছে, মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। তোমাদের দুইটা কাজ আছে, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, উপদেশ দিবে, ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে, আর খারাপ নিকৃষ্ট কাজ থেকে ফিরাবে, জানা থেকে ফিরাবে, দর্শন থেকে ফিরাবে, নেশা থেকে ফিরাবে। এদেশের হাজার হাজার মানুষ নেশা বিক্রি করে, প্রকাশ্য নেশা বিক্রি করে। আজ পর্যন্ত হুজুররা নেশা বিক্রি বন্ধ করতে পারে নাই, এতে এসে মিলাদ বন্ধ করেছে। কি আশ্চর্য! কি কথা কন না? আল্লাহ তো হুজুর মিলাদ বন্ধ করার জন্য হুজুর পাঠাইনি, আল্লাহ হুজুর পাঠাইছিল নেশা বন্ধ করার জন্য। কি কথা ঠিক আছে কিনা? এদেশের লক্ষ লক্ষ যুবকরা নেশায় আক্রান্ত হচ্ছে, লক্ষ লক্ষ যুবকরা নেশায় আক্রান্ত হচ্ছে। নেশার কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে, বহু তালাক হচ্ছে, বহু সন্তান বাবা হারাচ্ছে, মা হারাচ্ছে। শেষ পর্যন্ত বহু সন্তান আজকে পথ শিশু হয়ে গেছে। পথ শিশু বুঝেন? রাস্তাঘাট দিয়ে থাকে, রেল ট্রেন জংশন দিয়ে, বাস স্টেশন দিয়ে, ওই আপনার কি বলে বিভিন্ন বাজার ঘাট দিয়ে ওরা পড়ে থাকে। কেউ বা হোটেলে মোটেলে কাজ করে। আমি একদিন একটারে জিজ্ঞেস করলাম, তুমি সারা রাত্রে রাত 2টার সময় এক হোটেলে ঢুকছি। বলবো কি ব্যাপার? তিনটা ছেলে দৌড়ে আসছে, 2 দোকান থেকে, হোটেল থেকে দৌড়ে আসছে। হুজুর আপনারও আসছে? বললাম, তোমরা আমার ওয়াজ শোনো এত রাত্রে, রাত 2টা বাজে, তো রাত 2টার সময় তোমরা হোটেলে কি করো? হুজুর এই হোটেলে কাজ করি। বলে রাত 2টা পর্যন্ত কাজ করো? তোমাদের কাজ কয়টা থেকে? বলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। বেতন কত দেয়? 150 টাকা। অমিয়া, এটা দেখার মতো তো কেউ নেই, কে দেখবে? বাংলাদেশের চা শ্রমিক যারা, ওদের বেতন কত জানেন? 23 কেজি চা উঠাইলে 178 টাকা বেতন দেয়। 178 টাকাতে দেশের কত মানুষের বিড়ির টাকাই হয়। এই কি কথা কন না? এইভাবে নীরব জুলুম চলতেছে, এগুলি ঠেকাবে কেনা? আমরা নিয়ে আসি মিলাদ বন্ধ করার জন্য। হুজুরের যদি দাওয়াত দিই, হুজুর একটু মিলাদ পড়তে আসেন, কেন মিলাদ দিলে আমি দাওয়াত নেব না। আবার ঘুষ করে দাওয়াত দিলে ঠিকই কেলে মুরগার রান খেয়ে দিয়ে চলে আসে। উচিত কথা বললে মানুষ সব বেজার হয়ে যাবে, তাই না? উচিত কথা তিতা লাগে। আল হাক্কু মুররুন, হক তিতা লাগে। আল্লাহ আমাদের দোয়া, মিলাদ, জিকির এগুলো বন্ধ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। ওই যে সামনে রমজান আসতেছে না, আর এক গ্রুপ আছে দেখবেন, রমজান আসলে একবার কাতি মাসের কুত্তার মতো পাগল হয়ে যাবে। বলে কি পাগল হবো? 8 টাকা তারাবি বানাই দিয়ে হবে। এদেশের মুসলমান তারাবি পড়ে না। 10 রমজান গেলে না মুসল্লি কমতে থাকে। 30 রমজান 25 রমজান আসলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আগে ছিল 50 কাতার, এখন হয়ে গেছে 5 কাতার, বাকি 45 কাতারই নেই। মুসলমান এদেশে তারাবি পড়ে না, এত এসে 8 টাকার তারাবি বানানোর জন্য। এমনি মুসলমানরা তারাবি পড়তেছেন, এত আর 8 টাকার তারাবি এনে ভেজাল বাধাই দিয়ে আরো মসজিদ খালি করে দিচ্ছে।
শয়তানে কয় আমি 1400 বছর একটু যা পারি নেই, তোরা টুপি মাথায় দিয়ে তাক করে দিচ্ছিস, যা তোরা আমার দুস্থ, আমার দুস্থ। আমি 1450 বছরে 8 টাকার তারাবি বানাইতে পারি নাই, তোরা এই কয়দিনে আইসে শায়েক টেক নাম দিয়ে মাদানে টাদানি লাগাই দিয়া তোরা যা করছিস, তা আমি 1450 বছর আমি শয়তানে পারি নাই। হ্যাঁ, কি কথা কর না কেন? উচিত কথা বলে খারাপ লাগে? আসতে কর না, খারাপ লাগে? এটা হাসা কথা, হাসা কথা। মাহে রমজানে একবার যদি চলে যা, জীবন আর পাবেন? আল্লাহ রাসূল বলছেন, উম্মত মাহে রমজান যে পাইলো কিন্তু নিজের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস, ধ্বংস। আল্লাহ রাসূল নিজে বলছে সে ধ্বংস হয়ে যাবে, যে রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। এর চাইতে কঠিন কথা রাসূলের জীবনে নাই। এত কঠিন শব্দ ব্যবহার করেছে নবীজি। আর একটা শব্দ ব্যবহার করেছে, যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলো না, হেতাও ধ্বংস হয়ে যা। কাবা শরীফে আমি হজ করে আসার পরে রুমের ভিতরে আসছি, ফরজ তাওয়াফ শেষ করে এরপর আবার উমরা করে আবার রুমে আসছে। তাওয়াফ শেষ করার পরে এই তাওয়াফ সাই করার পরে একটু কষ্ট হয়, একটু পরিশ্রম তো বেশ হয়। তো রুমে আসার পরে বিশ্রাম করতেছি, দেখ হাজি সাহেব এসে বলতেছি, হুজুর আজকে দিছি। বলে কি দিছেন? অনেক কষ্ট হয়েছে। কি কষ্ট হয়েছে বলেন? হাজরা আসাদের সুমা দিছি, অনেক খুশি। মাশাআল্লাহ, ভালো। কেমন কষ্ট হয়েছে? যে যাতায়াত করছিলাম মনে হয়েছিল আজকে শেষ। হাজরা আসাদ সুমা দেওয়ার জন্য হাজিরা নিয়মিত যুদ্ধ করে, দেখবেন খুব পাড়াপাড়ি করে, সমস্ত শক্তি ব্যয় করে দিয়ে হলেও হাজরা আসাদ একটা সুমা দেওয়ার জন্য খুব চেষ্টা করে। কি কথা ঠিক আছে না? হাজিরে জিজ্ঞেস করলাম, হাজি মার পায়ে কতদিন সময় দিছেন? শেষ, হজ শেষ হয়ে গেছে, আর হজ না। কথা মানে বুঝেন নাই না? আমি জায়গা মতো হিট করছি, একবারে জায়গা মতো হিট করছি। হজ করার আগে বাবা মার থেকে হজ শিখে যান, মঞ্জুরি আব্বা আম্মার খেদমত করে নিয়ে যান, নাহলে কাবা শরীফের গিলাপ দিয়েও যদি কবরে দেওয়া হয় বেহেশত হবে না যদি বাবা মার হক আদায় না হয়। ওয়াজ আসলটা শুনে যান, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যান।